আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সকলেই জানেন, ছোট্ট এই সোনামণিদেরকে নিয়ে। আসুন আমরা তাদের সাথে কথা বলি। তো আমরা মক্কা শরীফ সম্পর্কে আজকে আলোচনা করব। মক্কা শরীফ সৌদি আরবে একটা জায়গা, তাই না? সারা পৃথিবীর মধ্যে সেই জায়গাটা শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে আছে। এবং এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন বাক্কা বলে। কি বলে? বাক্কা। বাক্কা যেটা, এটাই মক্কা। আমরা জরুরি কিছু গল্প শুনবো আজকে। তবে প্রথমে একটু কোরআনে কারীম তেলাওয়াত শুনবো, তাই না? আজকে কে তেলাওয়াত করতে চাও তোমরা? আচ্ছা, তুমি তেলাওয়াত করতে চাও। কি নাম তোমার? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, করো, একটু তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملناها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো। হ্যাঁ, সুন্দর হয়েছে নূর মোহাম্মদ। আরো সুন্দর হতে হবে। কেমন? আরো সুন্দর হতে হবে, ওস্তাদের কাছে আরো মশক করতে হবে। মক্কা শরীফ এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবী থেকে মুসলমানরা হজ করতে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহর ঘর, তারপরে তাওয়াফ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ দেখলেই সওয়াব। ওই যে তোমরা টেলিভিশনে দেখো কালো গিলাপওয়ালা, তাই না? কালো গিলাপ পরিহিত মক্কা শরীফ, এটা হলো আল্লাহর ঘর। তার চারপাশে খালি জায়গা আছে, এই মনে করো আল্লাহর ঘর। কেমন? এই চারপাশে খালি জায়গা আছে, সবাই খালি জায়গা এভাবে হেঁটে হেঁটে আল্লাহর ঘর তাওয়াফ করে। এই ঘরটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর, দেখলো সওয়াব। নবীজি বলেছেন, আর নজরু ইলাল কাবা ইবাদা, কাবা শরীফের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। আচ্ছা বলো তো, তোমরা কি জানো এই ঘরটা কে বানিয়েছেন? কে বানিয়েছেন? কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা বানিয়েছেন এবং ওনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এই ঘর তৈরি করার ক্ষেত্রে নবী ইব্রাহিমকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আরো সুন্দর হিস্ট্রি আছে। এই ঘরটা অনেক উঁচা কিন্তু, তাই না?
তো উঁচা এই ঘরটা কিভাবে তৈরি করলেন একটা গল্প আছে, আমরা এই গল্পটা শুনব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই ঘর তৈরি করছেন তখন পাথর সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গা থেকে। কিছু পাশে একটা পাহাড় আবু কোবাইস পাহাড় থেকে, কিছু তুর পাহাড় থেকে, কিছু হেরার ওই পাহাড় থেকে, এই বিভিন্ন পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছেন, বিশাল বিশাল পাথর। এই পাথরগুলো একটার উপর আরেকটা বসিয়ে দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ওই উপরে যখন পাথর লাগানোর প্রয়োজন হতো তখন কিভাবে সেখানে উঠবেন? মই তো আর নাই, মই চেনো না? মই যেটা, মই তো নাই, তাহলে কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিমের জন্য জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছেন, জান্নাতি পাথর। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর উঠে দাঁড়ালেন। পাথরের উপর দাঁড়ানোর সাথে সাথে ওই পাথরটা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচের অংশ একেবারে মোমের মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। মোমের মতো নরম হয়ে গেছে। এবং এই মনে করো পাথরের উপরের অংশ এটা একটু নিচে দেবে গেছে, এতটুকু নিচে দেবে গেছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথর উপর দাঁড়ালেন। হজরত ইসমাইল আব্বাজান হজরত ইব্রাহিমের হাতে পাথর দিলেন। হজরত ইব্রাহিম পাথর নিয়ে হাতে নিয়ে দাঁড়াইলেন। আর ওই যে পাথরটা পায়ের নিচে আছে ওই পাথরটা অটোমেটিক এভাবে উপরে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ বলো। উপরে উঠে যাচ্ছে। কতটুকু উপরে উঠেছে? ওই যতটুকু লেভেলে হজরত ইব্রাহিম ওই পাথরটা স্থাপন করবেন। আবার পাথরটা লাগালেন, আবার ওই পাথরটা পায়ের নিচের পাথরটা অটোমেটিক নিচে নেমে আসবে। এটা হলো জান্নাতি পাথর। ওই পাথরটার নাম কি তোমরা জানো? মনে রাখো, ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। বলো, আবার বলো। হ্যাঁ, এটা মনে রাখতে হবে কিন্তু, মাকামে ইব্রাহিম। আচ্ছা, আমি শুধু বলবো নাকি তোমরা কিছু বলবে? তোমরা কে কি বলতে চাও একটা হাত তোলো তো। আচ্ছা, তুমি কি বলবে মামুনি? মদিনা শরীফে শাহাদাত বরণ করলে এই দোয়া পড়িতে হয়। আচ্ছা, মদিনা শরীফে শাহাদাত বরণ করলে এই দোয়া পড়তে হয়। তুমি কি বলতে চাও? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া। আর তুমি? আমি একটি ইংরেজি গল্প বলবো। ইংরেজি গল্প, ভেরি গুড। তুমি? আমি মুনাজাতের দোয়া বলতে চাই। মুনাজাতের দোয়া। আচ্ছা, তোমাদের সবার কাছ থেকে শুনবো, তবে এখন আমি একটু নাতে রসুল শুনবো। আজকে নাতে রসুল কে পড়বে? নাতে রসুল তুমি? আচ্ছা মামুনি, তোমার কি নাম? উম্মেহানি মাহিনুর সাদিয়া। সাদি, উম্মেহানি মাহিনুর সাদি, পড়ো। সেহেরি খাবো, রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভরে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাস চাঁদি তারাই বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদি তারাই বইছে খুশির বান। পাপি দাপির ঝরে বেগুনা মাগফিরাতের জুয়ারে, সারা দিনের ক্লান্তি ভরে সুখটা নিব ইফতারে। ধন্যবাদ সবাই, মাশাআল্লাহ বলো। যেইটুক গেয়েছ অনেক সুন্দর হয়েছে। আমরা মক্কা শরীফ সম্পর্কে আরো গল্প শুনবো। মক্কা শরীফ একটা পাথরের কথা বলছিলাম না? ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের নিচে, পায়ের নিচে থাকতো। তোমরা আশ্চর্য হবে, ওই পাথরটা কিন্তু এখনো আছে, ওই পায়ের চিহ্ন এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্ন এটা এখনো আছে, কিন্তু খুব সুন্দর দেখতে, একেবারে আল্লাহর ঘরের পাশে। আচ্ছা, আরেকটা পাথর আছে মক্কা শরীফ। ওই পাথরটা চুমা দিলেই গুনাহগারের গুনাহ মাফ হয়ে যায়। ওই পাথরটার নাম কি তোমরা কি জানো? কেউ বলতে পারবে? হাজর আসওয়াদ, কালো পাথর। আসওয়াদ মানে কালো, হাজার মানে পাথর।
হাজর আসওয়াদ মানে কালো পাথর। যারা মক্কা শরীফ যায় তারা ওই পাথরটা চুমা দেওয়ার জন্য পাগলের মতো হয়ে যায় এবং সব সময় ওই জায়গাটা 24 ঘন্টা ভিড় থাকে। কেমন, কার আগে কে চুমা দিবে। অনেকে আবার যারা বয়োবৃদ্ধ হয়ে যায় ওরা পারে না। কেমন, তাহলে আমরা দুইটা পাথরের গল্প বললাম, তাই না? একটা হলো মাকাম ইব্রাহিম, রাইট, আরেকটা হলো হাজরে আসওয়াদ। বলো, আবার বলো, দুইটা পাথর, মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ। তোমরাও যদি যাও তোমাদের চোখ জুড়ে যাবে দেখলে আল্লাহর ঘর এত সুন্দর। তুমি বলছিলে বাবা একটা ইংরেজি গল্প শোনাবে, বলো তো সুন্দর করে। The trustworthiness of Prophet Muhammad sallallahu alaihi wasallam. The people of Makkah trusted Prophet Muhammad sallallahu alaihi wasallam and called him Al-Amin, Right. the trustworthy. One day a man left some valuables with him for safekeeping. After a few days, the man returned and asked for his belongings. Prophet Muhammad sallallahu alaihi wasallam returned everything untouched. Surprised, the man said, "I wanted to test you. I heard you're truthful, and now I see it myself. Moved to Prophet's honesty. He accepted Islam, moral, trustworthiness, and honesty win heart." Prophet Muhammad sallallahu alaihi wasallam is the best example of these qualities. মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। সে কি বলেছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেস্টি এবং মানে সত্যবাদিতা, আমানতদারিতা একটা পরীক্ষা নিয়েছিল, তাই না? এবং কিছু আমানত রেখেছিল, নবীজি একেবারে আনটাচ এটা ফেরত দিয়েছে, তাই না? তখন সে আশ্চর্য হয়ে গেল, বলল যে আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছি। এবং নবীজির অনেস্টি এবং এই সত্যবাদিতা, আমানতদারিতা দেখে ওই ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, তাই না? সেই জন্য নবীকে কি বলা হতো? আল আমিন, তাই না? তুমি সেটাই বলেছো, নবীকে কি বলা হতো? আল আমিন বলা হতো। আল আমিন মানে যিনি আমানতদার, সত্যবাদী। তুমি না কি বলতে চেয়েছিলে? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা আজআল মাউতি বিবালাদি রাসূলিকা। হে আল্লাহ, তোমার পথে আমাকে শাহাদাত দান করো এবং তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে আমার মৃত্যু দাও। মাশাআল্লাহ, এই দোয়াটা মূলত হযরত ওমরের দোয়া, বুখারী শরীফে আছে। হযরত ওমর এই দোয়াটা করতেন, মানে মদিনা শরীফ মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাতেন, তাই না? খুব সুন্দর হয়েছে। তুমি বলবে কিছু? তুমি কিছু? হ্যাঁ, আমি বলতে চাই মুনাজাতের দোয়া। মুনাজাতের দোয়া বলো তো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। মারহাবা, এই দোয়াটা সবসময় করবে, কেমন? এটা খুব ভালো একটা দোয়া। আচ্ছা, মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমরা তো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না, ওখানে কিন্তু যারা যায় ওরা রাউন্ড নামাজ পড়ে, অর্থাৎ এই হলো আল্লাহর ঘর মাঝখানে, এদিকে যারা তারা এদিকে ফিরে, ওইদিকে যারা তারা এদিকে ফিরে, এদিকে যারা তারা এদিকে ফিরে, এদিকে যারা তারা এদিকে ফিরে নামাজ পড়ে। কারণ সবার কেবলা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, তাই না? আল্লাহর ঘর বাইতুল্লাহ। এটার কালার কি? ভেরি গুড, এই তো তোমরা শিখে ফেলেছ। পাশেই সাফা মারওয়া আছে, দুইটা পাহাড়, সাফা এবং মারওয়া। বলো, সাফা এবং মারওয়া। চারপাশে যে মসজিদটা আছে ওই মসজিদের নাম হলো মসজিদে হারাম। বলো কি নাম? মসজিদে হারাম মানে হলো সম্মানিত মসজিদ, সম্মানিত মসজিদ, মসজিদে হারাম। বলো, এক রাকাতে কত রাকাত বলেছি? 1,00,000 রাকাতের সওয়াব। কি মনে হয় তোমাদের যেতে মনে চায়? সবার যেতে মনে চায়? ইনশাআল্লাহ তোমাদের যদি যেতে মনে চায় আল্লাহ কবুল করবেন, তোমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং সেখানে গিয়ে তোমরা বেশি বেশি ইবাদত করবে। যাই হোক, আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে বাবারা? বলো তো। খুব ভালো। তো তোমাদের সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন? সম্মানিত দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি আমরা।
আপনারা দেখেছেন আমাদের ছোট্ট সোনামণিরা অনেক সুন্দর করে কথা বলেছে, তাদের মনে যা আসে, যা শিখেছে তাই তারা প্রকাশ করেছে। আশা করি তারা আরও শিখবে। আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানগরীর শিক্ষা আজকের মতো এখানে ইতি টানছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।